বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী চালুর উদ্যোগে 40টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের তারিখ নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। সৈকত দেবনাথ জানাচ্ছেন, কোনোভাবেই মিলছে না ইরান ইসরায়েল যুদ্ধ সমাধানের পথ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের কোনো তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি। সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান তাহির। তিনি বলেন, দুই দেশের মধ্যে পরমাণু ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। প্রায় 40টি দেশের নেতাদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য ও ফ্রান্স। হরমুজ প্রণালী পুনরায় চালুর উদ্যোগ নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না। ইরান পুরো অঞ্চলে যুদ্ধের অবসান চায়। যে কোনো যুদ্ধবিরতিতে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত করতে হবে। তুরস্কে ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে। এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ সবকিছুতেই রাজি হয়েছে। এদিকে ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার 1 ঘন্টার কম সময়ের মধ্যে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা ANA জানিয়েছে, যুদ্ধবিরতির পরেও দক্ষিণ লেবাননের খিয়াম ও দিব্বিন শহরে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এর আগে দুই দেশের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৈকত দেবনাথ, চ্যানেল আই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।